বিডিতে প্রশ্ন করেছিলেন মাননীয় সংসদ সদস্য। আমি বলেছি যে আমরা একটা আগামী শুকনো মৌসুমে পরিকল্পনা গ্রহণ করব, আপনারা অ্যাসেসমেন্ট করবেন জেলা প্রশাসন থেকে। আমার এখানে ডিআরও নাই, আমরা চেষ্টা করবো একজন ডিআরও কে পোস্টিং করার জন্য। অ্যাসেসমেন্ট করবেন। আমরা হাওড় অঞ্চলগুলোতে আমরা শেড বানিয়ে দিতে চাই, যেমন আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। ওটা অনেক বড় বিশাল প্রজেক্ট, এত বড় বড় আমরা করব না, আমরা ছোট আকারে করব, ঘন ঘন করব। সেইটার মধ্যে আমরা ওই বজ্র নিরোধক টাওয়ার বসাই দিব এবং আমরা সাইরেন রাখবো। আকাশে যখন এই ধরনের মেঘের ঘনঘটা আসবে, সিগন্যাল থাকবে, আমরা সমস্ত কৃষককে ওই ঘরে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাবো। এটার জন্য জরুরি একটা অ্যাসেসমেন্ট দরকার, এটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে করব। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বজ্রপাতে প্রায় সময় মৃত্যুর কারণ হচ্ছে। এখানে যারা মৃত্যুবরণ করে তাদের তো জীবনের মূল্য দেওয়া সম্ভব হয় না, আমরা কিছু আর্থিক সহায়তা দিই তার সৎ কাজের জন্য, পরিবারটাকে সাহায্য করার জন্য। এটা পরিমাণ কম ছিল, এটা আমরা ডাবল করতেছি এবার। আর একটা জিনিস সংযোজন করেছি এবার আমরা নীতিমালায়, সেটি যে গবাদি পশুও মারা যায়, বন্যাও মারা যায়, বজ্রপাতও মারা যায়। এটার কোনো ব্যবস্থা ছিল না, এটা আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। এখানে গরু, মহিষ, ছাগল মারা গেলে সেখানে আমরা কৃষককে কিছু আর্থিক সহায়তা করব। আমি মনে করি আমি আজকে বলে গেলাম, আপনারা যত তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করে আমাদেরকে তালিকা দিবেন, আমরা সেই হিসাবে আগামী অর্থ বছরে কাজটা আমরা হাতে নিতে চাই। তাহলে আমার মনে হয় যে এই যে বজ্রপাত যে মানুষ আজকে ভয়ভীত হয়ে পড়েছে, বিশেষ করে আপনাদের অঞ্চলে আর আমাদের উত্তর অঞ্চলে যে ব্যাপকভাবে হয়, শিলাবৃষ্টি হয়, এটার থেকে তো আমাদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। তো গরিব মানুষের ঘর, টিনের চালা ফুটা হয়ে গেছে, অনেক ছবি এমপি সাহেবরা আমাদেরকে দিয়েছেন। আমরা ইতিমধ্যে কেউটিন, আমাদের যেহেতু আগের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রকিউরমেন্ট করেন, এটা আমরা প্রকিউরমেন্ট করতে যাচ্ছি। আমরা জেলা